মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ট্রাফিক আইন ভাঙলে কি অ্যাম্বুলেন্সের ওপর মামলা হবে? রোগীর জীবন বাঁচাতে ট্রাফিক আইন শিথিলের দাবি অ্যাম্বুলেন্স চালকদের। তারা বলছেন, জ্যামের এই শহরে রোগীকে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় নিয়মের বাহিরে যেতে হয়। এতে মামলা হলে পথে রোগীর মৃত্যুর ঝুঁকি যেমন বাড়বে, তেমনই বাড়বে হয়রানিও। এআই ক্যামেরার স্বয়ংক্রিয় মামলা পদ্ধতি বাতিলের দাবিতে সরব মালিক সমিতি। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি নিয়ে ঈদের পর মন্ত্রণালয়ে হবে আলোচনা। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। বয়ে থাকতে কিলো সিঙ্গেলের আগ গেলে আমি কেস খেয়ে যাবো যা এমন বয়ে রয়েছি। এখন মনে করেন রুগীর লোক আমার মারাতে আছে পিছনে, আমি কী করুম? সাজানা তো ওই সাইডে আছে, কিন্তু আমি কিছু করি না। পরে দিচ্ছি টান গাড়ি, যা কেস খেলে খাই, আগে রুগী তো বাঁচাই দেবো। গেছি যে আমি যদি কালকে কেস হইতেও পারে। এই জন্য আমাদের একটা কোনো আলাদা লাইন বা উল্টা বা রুগী থাকুক বা খালি গাড়ি না, রুগী থাকলে আমাদের যে কোনো রাস্তা পার করে দিতে হবে, সেটা প্রশাসন হোক বা যেই হোক। তাহলে একটা রুগী সময় মতো নিয়ে আমরা হাসপাতালে দিতে পারবো। নির্দিষ্ট সময়ে রোগীকে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় ট্রাফিক আইন মানা সম্ভব হয় না। এরপর নতুন করে তৈরি হয়েছে এআই ক্যামেরার মামলার ভয়। আমরা আমাদের কাজের জন্য চলি না, একটা রোগীর জীবন বাঁচানোর জন্য। এক্ষেত্রে আমরা উল্টা যাইতে পারি, আমরা রং যাইতে হবে, আমাদের আইন ভঙ্গ করতে হবে, যেহেতু একটা জীবন বাঁচানোর স্বার্থে। তো একটু রাস্তা যদি আমরা যাই, তাহলে মনে হয় যে উল্টা গেলে 10 গজ বা 100 গজ উল্টা গেলে আমরা হসপিটালটা পেয়ে ফেলি। কিন্তু দেখা যায় যে ওই রাস্তাটাই আবার 2 কিলো ঘুরে আসতে হয়, ইউটার্ন করে আসতে হয়। সেক্ষেত্রে আমাদের উল্টা যাওয়া লাগে। ওই মুহূর্তে আমাদের রুগী সিরিয়াসলি থাকলে অনেক সময় মারাও যায়। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই এআই মামলায় যাতে আমাদেরকে আওতাভুক্ত না রাখে। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অ্যাম্বুলেন্সকে এআই ক্যামেরার মামলার বাইরে না রাখলে চালকরা ভয় পাবেন এবং সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি রোগীর জীবনের ঝুঁকি বাড়বে। কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি থাকবে, এই মামলা এই অ্যাম্বুলেন্সের আওতামুক্ত রাখা হোক। তবে আইন ভাঙলে অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা হবে কি না তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। এখন আমরা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা নিশ্চয়ই মন্ত্রণালয় আছে, আলোচনা হবে, ঈদের পরে সিদ্ধান্ত যেটা সবাই মিলে দেয় সেটাই করব। রোগীর জীবনের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এআর বাদল, RTV, ঢাকা।